আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে চলে আসলাম একটি বিয়ের দাওয়াতে। এখানে আসলাম, মেয়ের বিয়ে ছিল। এখন জামাই চলে আসে, গ্রামের বিয়ে বলে কথা। এখন গেটে জামাই আসছে, জামাইকে বসার জন্য সিট দিতেছে না, বাচ্চারা বসে আটকে রাখছে। এই যে গ্রামের বিয়ে, আপনার গোছালো একটা পরিবেশ। আজকে ওয়েদারটা অনেক সুন্দর মাশাআল্লাহ। জামাই আসছে, এখন জামাইকে বসতে দেওয়া হবে। আসলে গ্রামের বিয়েগুলো অসাধারণ, খুবই ভালো লাগে। মনে করেন সাধারণভাবে বিয়ে হয়, এত জাঁকজমকভাবে করা হয় না, নর্মালি আয়োজন করা হয়, খুবই ভালো লাগে। ঘরোয়া পরিবেশে বিয়েটা হয়। এখন জামাই আসছে, এখানে বসছে জামাইয়ের সাথে জামার বোন জামাই, জামার বন্ধু বসছে। এখন মেয়ে পক্ষ থেকে মালা নিয়ে আসবে, শরবত নিয়ে আসবে, ওই জন্য ওরা বসে আছে। ওরা খুব খুশি, হাসতেছে। আর ওই দিক দিয়ে গেছে ওরা মালা আনার জন্য। জামার কানে কানে জানি ওই চাচা কি বললো, জামাই খুব লজ্জা পাইতেছে। আসলে লজ্জা পাওয়াটাই স্বাভাবিক, যেহেতু বিয়ে করতে আসছে। আসলে জামাইয়ের মুখের রুমাল কেন ধরে রাখে ওটা আমি জানি না। উনি আসছে, বরপক্ষরা অনেকে আসছে, ওরা বাড়ির ভিতরে গিয়ে বসছে। এখানে জামাইয়ের সাথে জামার ফ্রেন্ড সার্কেলগুলো রয়েছে দাঁড়িয়ে, ওরা হয়তো জামাইয়ের সাথে ভিতরে যাবে। যাই হোক, জামাই ওয়েট করতেছে। জামাই বলতে মনে মনে হয়তো বলতেছে, আমি আর ওয়েট করতে পারবো না, তাড়াতাড়ি করেন, শরবত নিয়ে আসেন। ওরা শরবত নিয়ে আসতেছে, রেডি হইতেছে। আসলে এরকম বিয়ে আপনাদের কাছে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইসব গ্রামের বিয়েতে কারা কারা গেছেন অবশ্যই বলবেন। আসলে পরিবেশটা অনেক সুন্দর, খুব ভালো লাগতেছে। এটা আমার ভাইয়ার শালির বিয়ে ছিল। আমরা গায়ে হলুদের দিনে চলে আসছিলাম, একদিন আগে চলে আসছিলাম। আজকে বিয়ে, আজকে জামাই আসছে, বিয়ে করে বউ নিয়ে যাবে। আসলে খুবই ভালো লাগতেছে। ওটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে ছিল, তাও আমরা, আমার ছোট ভাই গেছিলো, আমার ছোট বোন গেছিলো, আমরা অনেকেই গেছিলাম, আমার বন্ধু গেছিলো, আমরা অনেকেই গেছিলাম। যাক, পরিবেশটা খুব সুন্দর মাশাআল্লাহ, ভালোই লাগতেছে। ওনারা বলতেছে আমরা এতক্ষণ ধরে বসে আছি, এখন আমাদের জন্য শরবত নিয়ে আসা হচ্ছে না কেন। ওনারা মানে বলতেছে যে রোদের মধ্যে বসে আছি। তখন আমরা বললাম যে আপনারা একটু বসেন, চলে আসবে হয়তো। এই যে আপু চলে আসছে মালা নিয়ে, এখন জামাইকে মালা দেওয়া হবে। এখন শরবত আনে নাই, উনি শরবতের জন্য আবার ওয়েট করতেছে। আরেকজন নাকি শরবত নিয়ে আসতেছে। আসলে এই মুহূর্তগুলা খুবই ভালো লাগে, আনন্দের একটা মুহূর্ত। যদিও গ্রামেই হোক, তবে তো বিয়ে একটা মানুষের সারা জীবনের একটা সম্পর্ক বন্ধন তৈরি হয় এখান থেকে। একটা ছেলের স্বপ্ন পূরণ হয়, একটা মেয়ের স্বপ্ন পূরণ হয়। এই সিচুয়েশনটা খুবই ভালো লাগে। এখন মালা পরাবে, ওরা কি সিলুক দিতেছে, ওনারা উত্তর দিতেছে, বলতেছে যে কোনটা খাবে। আসলে কোনোটির মধ্যে মরিচের গুঁড়া থাকে, কোনোটির মধ্যে জুস থাকে, কোনোটি শরবত থাকে। উনি চেক করে দিতেছে যে জামাইকে কোনটা দেওয়া যায়। আসলে ওনারা খাইতেছে, আসলে কোনটা খাবে না খাবে উনি বুঝতেছে না। মানুষ দেখেন, ওখানে অনেক মানুষ দাঁড়িয়ে দেখতেছে। এই মুহূর্তটা খুবই একটা ভালো মুহূর্ত, ভালো লাগতেছে। এখানে একটা গ্লাস উল্টা করে দেওয়া, কিন্তু এই গ্লাসটা সোজা করার কথা বলতেছে, কিন্তু ছেলে পক্ষের কেউ এটা পারতেছে না। উনি বলতেছে পারবে, কিন্তু উনিও লাস্ট পর্যন্ত কি হতে পারে কিনা দেখি। মানে না পারারই কথা, কারণ মনে হইতেছে সে পারবে না। ট্রাই করলো, ট্রাই করার পরে পারতেছে না হয়তো। পরিবেশটা অনেক অসাধারণ একটা পরিবেশ, কি বলবো, খুবই ভালো লাগতেছে। আপনাদের কীরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আমি আপনাদেরকে নতুন নতুন ব্লগ দেব। এখন মালার টাকা দেওয়া নিয়ে কথা হচ্ছে। এখন আরেকটা মালা বাকি আছে পরানোর,
জামাই উঠে দাঁড়াইতেছে না, মালাটা পরতে পারতেছে না, লজ্জা পাইতেছে উনি। আজকে যদি ওখানে আমি জামাই থাকতাম আমিও সেম লজ্জায় পাইতাম। সে লজ্জা পাওয়াটাই স্বাভাবিক, খুবই লজ্জা পাইতেছে উনি। জামাই উঠতে দাঁড়াবে, উনি একটু আনইজি ফিল করতেছে। হ্যাঁ, উনি দাঁড়াইছে, এখন মালা পরাবে জামাইকে। সবাই বলতেছে যে আপনি আপনি একটু মাথা নিচা করেন, মালাটা পরিয়ে দেখ। উনি সোজা হয়ে দাঁড়িয়ে আছে, আসলে মাথা নিচে করতেছে না। আর ওই আপুরাও কিন্তু ওই পর্যন্ত যাইতে পারতেছে না মালাটা দেওয়ার জন্য। হ্যাঁ, ফাইনালি মালাটা পরে নিছে। স্প্রে করতে চাইছিল, স্প্রে নিষেধ করা হয়েছে যে এখন স্প্রে করো না। এখন যেহেতু মালা পরাইছে, এখন ওদেরকে তো কিছু টাকা দিতে হবে। উনি যে আমার ফ্রেন্ড চিন্তা করতেছে কত টাকা দিবে, ওইদিক ওদিক টাকাইতেছে। আর টাকা বাইর করবে, খুব মানে কষ্ট হইতেছে মনে হইতেছে ভাইজার, যে টাকা দিব না না দিব ওটা নিয়ে টেনশন করতেছে। যেহেতু বিয়ে বাড়ি, টাকা তো দিতেই হবে। ওরা তো আটকে রাখছে যে টাকা না দিলে গেট ছাড়বো না। এখানে খুবই আসলে এখন বয়সটা আমি দিতে পারতেছি, আমার নিজে পরে বয়সটা দিছি আমি, তখন বয়সটা দিতে পারিনি, তখন দিলে হয়তো আরো ভালো হতো। মানে টাকা দিবে না দিবে এগুলো নিয়ে টেনশন করতেছে। মানে ওরা চাইতেছে যত কম দেওয়া যায়, আর ওরা চাইতেছে যত বেশি নেওয়া যায়। সিচুয়েশনটা এরকম হয়েছে, এখন দুই পক্ষে চাপাচাপি করতেছে। না আমরা ওই টাকা নিব না, ওরা বলতেছে আরো বেশি দিতে হবে। টাকা কম করে দেওয়া হয়েছিল, ওরা চাইতেছে যে না আরো টাকা দিতে হবে। আর জামার পক্ষের কথা হলো টাকা যত কম দেওয়া যায় আর কি, এটাই আসলে একটা আনন্দের মুহূর্ত আর কি। এগুলো সবাই একটু মজা করার জন্য এইসব করে। প্রথমে টাকা কম দেয়, পরে তো টাকা ঠিকই দেয়, কিন্তু একটু মজা করে আর কি। যাই হোক, খুবই ভালো লাগতেছে। আসলে এই মুহূর্তটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আর ভিডিও করতে খুব কষ্ট হয়েছিল, তখন মানুষের খুব ধাক্কি ছিল। আমি ফোন একদম উপরে রেখে ভিডিও করছিলাম। আসলে এখানে আমার পিছনে অনেক মানুষ ছিল, আসলে ভিডিও করতে তখন খুবই কষ্ট হয়েছিল, মানুষও ধাক্কি করতেছিল। তারপরেও ওখানে কষ্ট করে ভিডিও করলাম শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। এখন ওরা বলতেছে না এই টাকা হবে না, আরো বেশি করে দিতে হবে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে এখানে। আসলে এটা তো ব্যাপার না, সবাই বলতেছে থামো থামো, টাকা দিবে ওরা, আচ্ছা এগুলো নিয়ে কথা বলার দরকার নেই, এরকমটাই আর কি এখানে। যাই হোক, বিষয়টা খুবই ভালো লাগতেছে আসলে। গ্রাম বলে কথা, গ্রামে একটা বিয়ের আয়োজন, গ্রামের ছোট বড় সবাই আসছে, আনন্দ করতেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আসলে আমাদের ভিডিওটা কীরকম লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর যারা আমাদেরকে প্রচুর পরিমাণে অল্প সময়ের মধ্যে আমরা অনেক ভালোবাসা পাইতেছি, সবার প্রতি আমি কৃতজ্ঞ। এভাবেই আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট দিবেন। আমি আপনাদেরকে নতুন নতুন ব্লগ দেবো। খুদা হাফেজ, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।